আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি ASP .NET Core MVC 6 এর নতুন একটা পার্ট নিয়ে আলোচনা করব। আজকের টপিকটা যেটা থাকবে সেটা হচ্ছে গিয়ে ভিউ ডাটা অ্যাট্রিবিউট। আমরা দেখব আজকের যে টপিকটা সেটা হচ্ছে ভিউ ডাটা অ্যাট্রিবিউট। তো আজকে আমরা যে সকল বিষয়গুলো দেখব, হোয়াট ইজ ইউজ অফ ভিউ ডাটা অ্যাট্রিবিউট, হাউ টু ওয়ার্ক উইথ ভিউ ডাটা অ্যাট্রিবিউট অ্যান্ড লটস অফ আদার থিংস। তো আমরা সরাসরি প্রজেক্টে চলে যাচ্ছি। আমি কিছু কাজ অলরেডি করে রেখেছি, কারণ হচ্ছে গিয়ে এই বিষয়টা মানে লিখতে অনেক সময় লাগবে, এই জন্য আমি জাস্ট ওইটা লিখে আমি জাস্ট বোঝানোর চেষ্টা করব আজকে। এই জন্য আমি বাকিগুলা লিখে রেখেছি। তো আমি যেটা করেছি সেটা হচ্ছে গিয়ে আমাদের গত পর্বে আমরা দেখেছি ভিউ ডাটা কিভাবে কাজ করে, তার জন্য আমরা কিভাবে আমাদের অ্যাকশন মেথড থেকে আমরা ডাটা পাস করে আমাদের ইনডেক্স ফাইলে সেই ডাটা কিভাবে রিড করতে পারি, সেইগুলো আমরা দেখেছি। আজকেও ঠিক সেম বিষয় দেখব, বাট আমরা সেটা দেখব ভিউ ডাটা অ্যাট্রিবিউটের মাধ্যমে। সেটা হচ্ছে কি, আমরা যদি আমাদের অ্যাকশন মেথড ধরি, ইনডেক্স, এই অ্যাকশন মেথড যেহেতু আমরা সবসময় দেখতেছি ইনডেক্স পেজে, কারণ কারণে আমি ইনডেক্স মানে অ্যাকশন মেথডেই কাজ করেছি। তো ইনডেক্স অ্যাকশন মেথডের মধ্যে আমি যেটা করেছি সেটা হচ্ছে কি, আমরা একটা প্রপার্টি নিয়েছি, যেমন হচ্ছে গিয়ে কাস্টমার প্রপার্টি নেম গেট সেট করেছি, এরকম একটা আমরা প্রপার্টি সেট করেছি যে পাবলিক স্ট্রিং কাস্টমার গেট সেট নেম, ঠিক আছে। দেন হচ্ছে আমরা যেটা করেছি যে কাস্টমার প্রপার্টি এর মধ্যে আমরা লার্নিং জোন এই স্ট্রিং ডাটাকে অ্যাসাইন করেছি। তাহলে কি হলো, আমরা অ্যাজ ইট ইজ যেরকম ভাবে আমরা ভেরিয়েবল পাস করতাম, ভেরিয়েবলে ডাটা অ্যাসাইন করতাম, ঠিক সেম কাজটাই করলাম। এখন যেটা করলাম, স্পেশালি যেটা কাজ করেছি সেটা হচ্ছে আমরা একটা অ্যাট্রিবিউট সেট করেছি, যে ভিউ ডাটা অ্যাট্রিবিউট, যে এটা একটা, এটা অ্যাজ ভিউ ডাটা যেভাবে কাজ করতো ঠিক সেম ভাবেই কাজ করবে, বাট এটা আমরা অ্যাট্রিবিউটের মাধ্যমে ডাটাটাকে পাস করছি। এটাই হচ্ছে গিয়ে ডিফারেন্স। এখন আমরা যদি আরেকটা ব্যাপার দেখি, যে হোম ডাটা, এখানে আমরা টাইটেল দিয়েছি, ঠিক সেম ভাবে টাইটেলটাও আমরা পাস করে দিচ্ছি। এখন আরেকটা বিষয় হচ্ছে, আমরা আরেকটা বিষয় দেখেছি, সেটা হচ্ছে আমরা আহ, যে বুক আমাদের যে মডেলটা আছে, আমরা মডেলটা চাইলেও এইভাবে আমাদের অ্যাট্রিবিউটের মাধ্যমে পাস করতে পারি। সেটা হচ্ছে গিয়ে আমাদের যেমন বুক, হ্যাঁ, আমাদের একটা বুক নামে হচ্ছে আমরা একটা ক্রিয়েট করেছি, যেটা হচ্ছে বলা যায় এটা প্রপার্টি ক্রিয়েট করেছি, এবং তার একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করেছি এখানে, এবং আমরা স্ট্যাটিক ভ্যালু পাস করে করছি, অ্যাসাইন করছি, এবং ভিউ ডাটা যে অ্যাট্রিবিউটটা আছে তার মাধ্যমে আমরা এই পুরো মডেলটাকে আমাদের ভিউ পেজে পাস করে দিচ্ছি। হ্যাঁ, আমাদের দেখো তাহলে আমরা কি পাস করছি, তিনটা পাস করেছি। সেটা হচ্ছে কাস্টমার প্রপার্টিটা, এবং টাইটেলটা, এবং বুকটা। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এই ডাটাটাকে আমরা কিভাবে আমাদের ভিউ পেজে মানে রিড করব বা ভিউ পেজে আমরা দেখতে পারি, সেটার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আমাদের অ্যাট্রিবিউট সাইন দিয়ে অ্যাজ ইট ইজ আমরা যখন ভিউ ডাটা অ্যাক্সেস করেছিলাম ঠিক সেম ভাবে অ্যাক্সেস করব ভিউ ডাটা। দেন হচ্ছে গিয়ে আমাদের থার্ড ব্র্যাকেট ইউজ করে দেন তার মধ্যে করতে হবে, হ্যাঁ, কাস্টমার প্রপার্টি নেমটা লিখতে হবে। এখন আরেকটা ব্যাপার আমরা যেটা করেছি যে সেটা হচ্ছে, আমরা যে বুক মডেলটা পাস করেছি সেটা ঠিক সেম আমরা এর আগেও দেখেছি এভাবে আমরা অ্যাক্সেস করতে। সেটা হচ্ছে ভিউ ডাটা, যে আমাদের মডেলের যে নেমটা থাকবে বুক, অ্যাজ বুক নামে আমাদের মডেল দিয়ে ভার একটা ভেরিয়েবল, ভার বুক নামে একটা ভেরিয়েবলের মধ্যে আমরা ওই ডাটাকে স্টোর করেছি। তারপর আমরা যেটা করেছি যে ওই ভেরিয়েবলের ডট দিয়ে সেই ডাটাকে অ্যাক্সেস করেছি, যেমন এখানে আমরা @book ডট আইডি এবং @book ডট টাইটেল, তাহলে আমরা আইডি পাবো এবং টাইটেল পাবো। তা আমরা যদি এটা বিল্ড করে দেখি তাহলে আমাদের কি দেখা যায় সেটা আমরা একটু দেখব। আমাদের ইয়াটা লোড হচ্ছে, একটু
সময় নেবে, একটু ওয়েট করতে হবে। একদম সিম্পল, আমরা কিন্তু বুঝতে পারলাম। তাহলে আমরা যেটা কোড লিখেছি পুরোটুকু লিখেছি অ্যাকশন মেথডের মধ্যে লিখে তার মানে আমরা কিছু প্রপার্টি নিয়েছি এবং অ্যাকশন মেথডের মাধ্যমে আমরা ইন্ডেক্স ফাইলে ডাটা পাস করেছি, তাই না? এই সিম্পল কাজটুকু আমরা করেছি। তো আমাদের পেজটা লোড হচ্ছে, এখনো লোড হয়ে কমপ্লিট হয়নি। এই যে দেখেন এখন কি হয়েছে, আমাদের পেজটা লোড হয়ে গেছে এবং আমরা আমাদের যে টাইটেল অ্যাকশন মেথডে দিয়েছিলাম লার্নিং জোন নামে, ঠিক সেম নামে আমরা আইডি দিয়েছিলাম মডেল অবজেক্টের মাধ্যমে এবং অথর নেমটা দিয়েছিলাম যে আহ, এটা মূলত অথর নেম না, এটা টাইটেল হবে, আমাদের ভুল লিখেছি। যাই হোক, এটা সমস্যা নেই। আমাদের যে ভেরিয়েবলটার ডাটা পাসটা করেছি সেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ASP Net Core। সেটা আমাদের ডাটা আমরা অ্যাকশন মেথড থেকে পাস করেছিলাম, সেটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো আমরা এইভাবে আমরা ভিউ ডাটা অ্যাট্রিবিউট ইউজ করে আমাদের কাজ করতে পারি চাইলে। ঠিক আছে, তো আজকে এতটুকুই। আগামী নেক্সট ক্লাসে হয়তো অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।